বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব ক্লাস 8 এর ইংলিশ বইয়ের ইউনিট 3 লেসন 3 হাইজিন। হাইজিন অর্থ হচ্ছে স্বাস্থ্যবিধি। এখানে প্রথমে কিছু কিওয়ার্ডস দেওয়া আছে, এগুলোর অর্থগুলো আমরা জেনে নিই। হাইজিন স্বাস্থ্যবিধি, গডলিনেস ধার্মিকতা, অ্যাচিভ অর্জন করা, স্পিরিচুয়ালি আধ্যাত্মিকভাবে, সোল আত্মা বা প্রাণ। Activity A. Read the questions first, then read the text and answer them in short. এখানে তোমাদেরকে বলছে প্রথমে প্রশ্নগুলো পড়ো। এই যে একটা প্রশ্ন, তারপরে এই যে একটা প্রশ্ন, এই যে তিনটা প্রশ্ন দেখবা তোমাদের বইয়ের সাথে মিলিয়ে নিবা। এই তিনটা প্রশ্ন প্রথমে পড়তে বলছে। দেন রিড দ্য টেক্সট। পরবর্তীতে তোমাদের নিচে যে একটা প্যাসেজ দেওয়া আছে, এই যে আমাদের এখানে অনুবাদ করে দিয়েছি, আমাদের এখানে অনুবাদ করে দেওয়া হয়েছে। এই টেক্সটটা ভালো করে পড়তে বলছে। রিড দ্য টেক্সট, এই যে টেক্সটটি পড়বা। এন্ড অ্যান্সার দেম ইন শর্ট। তারপরে তোমরা এটার উত্তর করবা। এই প্যাসেজটা পড়ে তারপরে তোমরা এটার উত্তর করবে। বাট আমাদের যেহেতু সিরিয়ালে প্রথমে আসছে প্রশ্নগুলো, আমি প্রথমে করে দিয়েছি, কিন্তু আমরা এই প্যাসেজের আলোকেই করেছি। তোমরা প্যাসেজ পড়লে বুঝতে পারবে যে এটা প্যাসেজ থেকে এগুলার উত্তরগুলা করে দেওয়া হয়েছে। তো আমরা প্রথমে সিরিয়াল অনুযায়ী যাই, প্রশ্নগুলার অর্থ সহ বুঝিয়ে দিয়ে তার উত্তরগুলো তোমাদেরকে বলে দিয়ে তারপরে আমরা প্যাসেজটা বুঝিয়ে দেব। নাম্বার 1, হোয়াট ক্যান বি এ হটবেড অফ জার্মস? জীবাণুর আস্তানা কি হতে পারে? হটবেড অর্থ হচ্ছে আস্তানা। অ্যান্সার, ডার্টি ক্লথস ক্যান বি এ হটবেড অফ জার্মস। নোংরা কাপড় জীবাণুর আস্তানা হতে পারে। হাউ মেনি টাইমস শুড উই ব্রাশ আওয়ার টিথ এ ডে? দিনে আমাদের কতবার দাঁত মাজা উচিত? অ্যান্সার, উই শুড ব্রাশ আওয়ার টিথ টুয়াইস এ ডে। দিনে আমাদের দুবার দাঁত মাজা উচিত। নাম্বার 3, হোয়াট কাইন্ড অফ ওয়াটার শুড উই ড্রিঙ্ক? আমাদের কি ধরনের পানি পান করা উচিত? অ্যান্সার, উই শুড ড্রিঙ্ক পিওর ওয়াটার। আমাদের বিশুদ্ধ পানি পান করা উচিত। চলো এখন আমরা প্যাসেজটি ভালোভাবে বুঝে নিই অর্থ সহকারে। আমরা এখানে অর্থ লিখে দিয়েছি, তারপর আবার আমি পড়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। The word hygiene means the practice of keeping ourselves clean. স্বাস্থ্যবিধি বলতে আমাদের নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চর্চাকে বোঝায়। It also means to keep our home and workplace clean. এটি আমাদের বাড়ি এবং কর্মস্থলকে পরিষ্কার রাখাও বোঝায়। It is important for our good health. এটি আমাদের সুস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। Hygiene is thought to be next to godliness. ধার্মিকতার পরেই পরিষ্কার পরিচ্ছন্নতার স্থান। It is because we cannot achieve anything physically, mentally or spiritually if we are unclean in our body, mind and soul. এর কারণ হলো আমরা শারীরিক, মানসিক অথবা আধ্যাত্মিকভাবে কিছুই অর্জন করতে পারবো না যদি আমরা দেহ, মন এবং আত্মায় অপরিচ্ছন্ন থাকি। Nobody likes an unclean person either. উপরন্তু কেউই একজন অপরিষ্কার মানুষকে পছন্দ করে না। So we must follow the rules of hygiene. তাই আমাদের অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়মগুলো মেনে চলতে হবে। ফার্স্ট, উই মাস্ট কিপ আওয়ার বডি ক্লিন। প্রথমত আমরা অবশ্যই আমাদের দেহকে পরিষ্কার রাখবো। উই শুড হ্যাভ এ বাথ এভরি ডে অ্যান্ড ওয়াশ আওয়ার হেয়ার রেগুলারলি। আমাদের প্রতিদিন গোসল করা এবং নিয়মিতভাবে আমাদের চুল ধোয়া উচিত। দিস উইল কিপ দ্য বডি অ্যান্ড হেয়ার ফ্রি ফ্রম ডার্ট অ্যান্ড ব্যাকটেরিয়া। এটি শরীর এবং চুলকে ময়লা ও জীবাণুমুক্ত রাখবে। Secondly, we should wash our clothes regularly. Secondly, we should wash our clothes regularly. দ্বিতীয়ত, নিয়মিতভাবে আমাদের কাপড়-চোপড় ধোয়া উচিত। Dirty clothes give off bad smell and invite germs. নোংরা কাপড় বিশ্রী গন্ধ ছড়ায় এবং জীবাণু ডেকে আনে। We should wear socks and shoes when we go out to protect our feet from dust and germs.
যখন আমরা বাইরে যাই তখন আমাদের পা গুলোকে ময়লা আর জীবাণু থেকে রক্ষা করার জন্য অবশ্যই আমরা মোজা এবং জুতা পরবো। It is also important to wash our hands before meals and after using the toilet. এছাড়াও জরুরি হলো খাবার গ্রহণের পূর্বে এবং টয়লেট ব্যবহারের পর হাত পরিষ্কার করা। We should brush our teeth twice a day after breakfast and supper. সকালের নাস্তা আর রাতের খাবারের পর দৈনিক ২ বার আমাদের দাঁত মাজা উচিত। We must also cut our nails regularly. আমাদের অবশ্যই নিয়মিতভাবে নখ ও কাটতে হবে। Our drinking water must be safe. আমাদের পান করা পানি অবশ্যই বিশুদ্ধ হতে হবে। We can get safe we can get safe water by boiling and filtering. আমরা ফুটানো এবং পরিশোধনের মাধ্যমে নিরাপদ পানি পেতে পারি। Finally, we should keep our surroundings and environment clean. অবশেষে আমাদের উচিত চারপাশ এবং পরিবেশ পরিষ্কার রাখা। If we do and follow all the above things properly, we will be able to lead a healthy and happy life. যদি আমরা উপরে উল্লেখিত সবগুলো পালন করতে পারি এবং মেনে চলতে পারি তাহলে আমরা স্বাস্থ্যকর ও সুখী জীবন যাপন করতে পারবো। আশা করি তোমরা প্যাসেজটি বুঝতে পারবে। এই প্যাসেজটা পড়ার পরে এই উত্তরগুলা এই উপরে যেগুলো আমরা আগে দিয়ে দিয়েছি এই উত্তরগুলা তোমাদের করতে হবে। তো প্যাসেজটা ভালোভাবে বুঝলে উত্তরগুলো একেবারেই সহজ, কোনো ব্যাপার না। তারপরে দেখো অ্যাক্টিভিটি বি, ট্রু অর ফলস, সত্য অথবা মিথ্যা। ইফ ফলস, যদি মিথ্যা হয়, গিভ দ্য কারেক্ট ইনফরমেশন, তাহলে সঠিক তথ্য দাও। নাম্বার 1, ক্লিনলিনেস ইজ পার্ট অফ গুড হেলথ, পরিষ্কার পরিচ্ছন্নতা সুস্বাস্থ্যের অংশ, অবশ্যই ট্রু। নাম্বার 2, ক্লিনলিনেস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর মেন্টাল হেলথ, পরিষ্কার পরিচ্ছন্নতা মানসিক স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অ্যান্সার ট্রু। নাম্বার 3, উই নিড টু ওয়্যার সক্স অ্যান্ড শুজ টু লুক স্মার্ট, আমাদের আকর্ষণীয় দেখানোর জন্য মোজা এবং জুতা পরা প্রয়োজন, অ্যান্সার ফলস। কারেক্ট ইনফরমেশন, we need to wear socks and shoes to protect our feet from dust and germs. আমাদের পাগুলোকে ময়লা এবং জীবাণু থেকে রক্ষা করার জন্য আমাদের মোজা ও জুতা পরা প্রয়োজন। নাম্বার 4, we need to brush our teeth before meals. খাবারের পূর্বে আমাদের দাঁত মাজা উচিত, অ্যান্সার ফলস। কারেক্ট অ্যান্সার, we need to brush our teeth after meals. সঠিক উত্তর হচ্ছে খাবারের পর আমাদের দাঁত মাজা উচিত। নাম্বার 5, we must keep ourselves clean. আমরা অবশ্যই নিজেদেরকে পরিষ্কার রাখবো, অ্যান্সার ট্রু। 6, we can have pure drinking water from tube wells. আমরা নলকূপ থেকে বিশুদ্ধ পানি পেতে পারি, অ্যান্সার ট্রু। অ্যাক্টিভিটি সি, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলো সম্পূর্ণ করো। এখানে যে অর্ধেকটা দেওয়া আছে বাকি অংশটা আমরা সম্পূর্ণ করব। নাম্বার 1, ইফ উই আর হেলদি, যদি আমরা স্বাস্থ্যবান হই, উই ক্যান লিড এ সাউন্ড লাইফ, আমরা একটি সুস্থ জীবন পরিচালনা করতে পারবো। নাম্বার 2, উই মাস্ট বি ক্লিন সো দ্যাট, আমাদেরকে অবশ্যই পরিষ্কার থাকতে হবে যাতে উই ক্যান রিমেইন হেলদি, আমরা স্বাস্থ্যবান থাকি। নাম্বার 3, ইউ মাস্ট এক্সারসাইজ টু, তুমি অবশ্যই ব্যায়াম করবে, কিপ ফিট, সুস্থ থাকার জন্য। নাম্বার 4, নোবডি লাইকস অ্যান, কেউই পছন্দ করে না একজন আনক্লিন পারসন, অপরিষ্কার ব্যক্তিকে কেউই পছন্দ করে না। নাম্বার 5, ইফ উই ওবি দ্য লস অফ হাইজিন, যদি আমরা স্বাস্থ্যবিধির নিয়ম কানুন মেনে চলি, উই উইল বি এবল টু লিড এ হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ, আমরা
সক্ষম হব একটি স্বাস্থ্যবান এবং সুখী জীবনযাপন পরিচালনা করতে। অ্যাক্টিভিটি ডি, ওয়ার্ক ইন গ্রুপস, জোড়ায় কাজ করো। মেক এ লিস্ট অফ 5 থিংস দ্যাট ইউ ডু ডেইলি টু মেইনটেইন পার্সোনাল হাইজিন। শেয়ার উইথ আদার্স, মেক এ পোস্টার অ্যান্ড ডিসপ্লে ইট ইন দ্য ক্লাস। দলবদ্ধভাবে কাজ করো। ৫টি জিনিসের তালিকা করো যেগুলো তুমি তোমার ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য প্রতিদিন করে থাকো। অন্যান্য দলের সাথে এগুলা লেনদেন করো এবং পোস্টার তৈরি করো এবং শ্রেণীকক্ষে তা প্রদর্শন করো। অ্যান্সার: A list of 5 things that I do daily to maintain personal hygiene in as follows. ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য যেগুলো আমি নিয়মিত করি সেগুলো সেরকম 5টি জিনিসের তালিকা নিচে দেওয়া হলো। নাম্বার 1, টেকিং বাথ, গোসল করি। ব্রাশিং টিথ, দাঁত মাজি। ওয়ারিং সক্স অ্যান্ড শুজ, জুতা এবং মোজা পরি। ওয়াশিং হ্যান্ডস বিফোর মিলস, খাওয়ার পূর্বে হাত ধুই। ড্রিঙ্কিং ক্লিন ওয়াটার, বিশুদ্ধ পানি পান করি। আশা করি এই 5টাই সবার হবে, বাট কেউ যদি এর বাইরেও কিছু করো বা এটা একটা বাদ দিয়ে অন্য কোনোটা একটা করো, 2টা বাদ দিয়ে অন্য 2টা করো, কোনো সমস্যা নাই, ওই 2টাই দিবা। যেমন মনে করো এই যে এখানে আছে ওয়াশিং হ্যান্ডস বিফোর মিলস, তুমি এখানে এটাও দিবা, অথবা এটার পরিবর্তে যদি তুমি দিতে পারো ওয়াশ হ্যান্ড আফটার ইউজিং টয়লেট, তুমি সেটাও দিতে পারো, এটা তোমাদের ইচ্ছা, তো কোনো সমস্যা নেই। আশা করি লেসনটি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তো কারো যদি কোথাও কোনো ধরনের প্রবলেম থেকে যায় অবশ্যই আমাকে কমেন্টে বলবে, আমি পরবর্তীতে কমেন্টে তোমাদের উত্তরগুলো দিয়ে দিব। এবং আমার চ্যানেলের পাশে থাকতে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।